দেখুন, আজকের ভিডিওতে আমি JFET এর আরো একটি ট্রিকি প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে JFET এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন একটি সার্কিট দেয়া আছে, এটা 18 ভোল্ট, এটা 2 কিলো ওহম। পিঞ্চ অফ ভোল্টেজ দেয়া আছে, আইডিএসএস দেয়া নেই। পিঞ্চ অফ ভোল্টেজ -4 ভোল্ট, আর এইখানকার ভোল্টেজটা হচ্ছে 1.7 ভোল্ট, আর এটা 0.51 কিলো ওহম, আর এটা 1 মেগা ওহম। এখন এই ডাটা থেকে বের করতে হবে আমাদের আইডি কিউ এ নাম্বারে, বি নাম্বারে ভিজিএস কিউ, সি নাম্বারে আইডিএসএস, ডি নাম্বারে ভিডি, আর ই নাম্বারে হচ্ছে ভিডিএস। তো এই ধরনের ম্যাথগুলো সমাধান করার জন্য অবশ্যই আমাদের বেসিক থেকে আমাদের এই সার্কিটগুলো আমাদেরকে সলভ করতে হয়। তো দেখুন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এক কাজ করি, প্রথমত আমাদের এটা তো পিঞ্চ অফ ভোল্টেজ যেহেতু মাইনাস, তার মানে এটা ডেফিনেটলি আমার হচ্ছে এন চ্যানেল JFET। ঠিক আছে, তো এখন এইটা হলো আমার ড্রেন, এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার গেট। তো গেট দিয়ে তো আমাদের কোনো কারেন্ট ফ্লো করে না। ঠিক আছে, অতএব এই 18 ভোল্ট থেকে যে কারেন্টটা তৈরি হবে আইডি, সেম কারেন্টটা আমাদের এই দিক দিয়ে পাস করে চলে যাবে। ঠিক আছে, আইএস। তো আইএস যেহেতু আইজি কারেন্টটা শূন্য, আমি এর আগেও বলেছি যে JFET MOSFET উভয় ক্ষেত্রে আমার গেট কারেন্ট সবসময় হয় হচ্ছে শূন্য। অতএব এটা তো সম্পূর্ণ একটা সিরিজ একটা পাথ, আইডি আর আইএস আসলে সমান। দ্যাট মিনস এই কারেন্টটাকে আমরা বলতে পারি আসলে আইডি। আমরা ঠিক আইডি না ধরে আমরা আইডি কিউই ধরবো, যেহেতু এটা আসলে কিউ পয়েন্টের কারেন্টই। সো আইডি কিউই ধরলাম। আর এটা এক কাজ করি, যেহেতু আমাদের কেভিএল অ্যাপ্লাই করা লাগতে পারে, সো এটাকে আমি 18 ভোল্ট প্লাস মাইনাস 18 ভোল্ট দিয়ে আমি এই গ্রাউন্ডটার সাথে কমন করে দিচ্ছি। এখন দেখুন, আমি আমার এ নাম্বারে লাগবে হলো আমার আইডি কিউ। তো এ নাম্বারটা একদম ইজি, এই দেখুন আইডি কিউ মানে এই যে এটার ভিতর দিয়ে যে কারেন্টটা, বা এটার ভিতর দিয়ে। তো এটার ভিতরে আমি বের করতে পারতেছি না, কারণ ভিডিএসটা আমার আননোন। সো প্রথমত আমি দেখুন এই পয়েন্টে যেহেতু ভোল্টেজ জানা আছে, একটা স্পেসিফিক পয়েন্টের ভোল্টেজ মানে হচ্ছে সেটা গ্রাউন্ডের রেসপেক্টে কত ভোল্ট। অর্থাৎ এই 1.7 ভোল্টটা গ্রাউন্ডের রেসপেক্টে সোর্স ভোল্টেজটা 1.7 ভোল্ট। অতএব এইটুকু ভোল্টেজ ড্রপ মানে এই যে এটার ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ একই কথা। দ্যাট মিনস আমি 1.7 ইজ ইকুয়াল টু বলতে পারি আমার কত, আইডি কিউ ইন্টু আমার হচ্ছে কিলো ওহমে আছে, দ্যাট মিনস আইডি কিউটা মিলি অ্যাম্পিয়ারে আসবে। সো 0.51 যা আছে তাই লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে হিসাব করলে আমাদের দেখুন আইডি কিউ চলে আসতেছে সুন্দর মতো। একদম জটিল কিছু না, জাস্ট এই পয়েন্টগুলো ধরা আছে, আর কিছুই না। তো আমাদের এটা হিসাব করলে কত আসে, 1.7 ভাগ 0.51, 3.33 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি লিখতেছি 3.33 মিলি অ্যাম্পিয়ার। সুন্দর। এবার পরের অংশে আমার বি নাম্বারে ভিজিএস কিউ চাইছে, তাহলে ভিজিএস কিউ তা দেখি বের করা যায় কিনা। তো ভিজিএস কিউ এর জন্য দেখুন ইনপুট সাইডে একটা যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে মেবি বের হইলেও হইতে পারে। কেননা ইনপুট সাইডে কেভিএল মানে ধরুন এই পয়েন্ট থেকে শুরু করতেছি, তাহলে ফার্স্টে 1 মেগা ওহম ইন্টু 0, যেহেতু গেট দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। দ্যাট মিনস এইখানে আমার প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস ভিজিএস কিউ প্লাস ভিজিএস কিউ, ওটাই আসলে কিউ পয়েন্ট, প্লাস ভিজিএস কিউ যেটা আমার লাগবে। আর প্লাস হচ্ছে আমার 1.7। ঠিক আছে, 1.7 মানে এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত, তাহলে সম্পূর্ণভাবে এই পথ কিন্তু ঘুরে আসলো, অর্থাৎ প্লাস 1.7 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখান থেকে সুন্দর মতো ভিজিএস কিউও বের হয়ে গেল। আমাদের আননোনগুলো কিন্তু টেকনিক্যালি আমি সবগুলোই বের করে ফেললাম, যদিও ডাটা মিসিং, তারপরও আমরা বের করে ফেললাম। ডাটা মিসিং না, আসলে ঘুরিয়ে ফিরিয়ে ডাটাগুলো দেওয়া। তো -1.7 ভোল্ট, ব্যাস এটাও বের হয়ে গেল। এখন সি নাম্বারে চাইছে আইডিএসএস,
যেটা বের করার জন্য আমি শকলিস ইকুয়েশন অ্যাপ্লাই করব। তো শকলিস ইকুয়েশন হচ্ছে আমার কি, আইডি ইকুয়াল টু আইডিএসএস 1 মাইনাস ভিজিএস ডিভাইডেড বাই ভিপি হোল স্কোয়ার। আসলে এটা কিউ, ভিপি তার উপর হোল স্কোয়ার। তাহলে আইডি কিউ হচ্ছে আমি কত পাইলাম, 3.33। আইডিএসএসটা আমার আননোন, বের করতে হবে। 1 মাইনাস ভিজিএস কিউটা হচ্ছে -1.7, ভিপি হচ্ছে আমার পিঞ্চ অফ ভোল্টেজ, এই যে -4 দেয়া আছে, তাহলে -4 হোল স্কোয়ার। তাহলে সুন্দর মতো আইডিএসএস এখান থেকে পেয়ে যাবো। আমি একটু ক্যালকুলেশন করে নেই। 1 মাইনাস 1.7 ডিভাইডেড বাই 4, 1 মাইনাস 1.7 ডিভাইডেড বাই 4 তার উপর হোল স্কোয়ার। যে রেজাল্টটা পাইলাম সেটাকে 3.33 দ্বারা সেই রেজাল্টকে ভাগ। তাহলে আইডিএসএসটা আমার আসতেছে 10.07। আইডিএসএসটা আমার আসতেছে সুন্দর মতো 10.07 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু আইডিটাও মিলি অ্যাম্পিয়ারে ছিল, আইডিএসএসটাও মিলি অ্যাম্পিয়ারে আসবে। তো আর কি থাকলো, ডি নাম্বারে চাইছে ভিডি, ড্রেন ভোল্টেজ। তো ড্রেন ভোল্টেজ পেতে হলে আগে আমার এই আউটপুট সাইডে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আউটপুট সাইডে এখন কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করতেছি। তাহলে আগে মাইনাস পাচ্ছি, -18 প্লাস 2 ইন্টু আইডি কিউ। তাহলে প্লাস 2 কিলো ওহমই রাখবো, যেহেতু আইডিটা আমার মিলি অ্যাম্পিয়ারে। আইডি কিউ হচ্ছে 3.33। এটা আসলে ই নাম্বার সরাসরি পাবো আর কি, আমি ই বের করতেছি আগে। 2 ইন্টু 3.33 প্লাস হচ্ছে আমার কত, ভিডিএস, এই যে প্লাস, এটা মাইনাস, প্লাস ভিডিএস, তারপরে কত সোর্স ভোল্টেজটা কত, তারপরে সোর্স ভোল্টেজ হচ্ছে 1.7, সরাসরি এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে প্লাস 1.7 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখান থেকে ভিডিএস এরও সুন্দর একটা ভ্যালু পাবো। কত আসে দেখি, অবশ্যই ভোল্টে পাবো, যেহেতু কিলো ওহম মিলি অ্যাম্পিয়ার কেটে যাচ্ছে। 18 থেকে 2 ইন্টু 3.33 বিয়োগ, সেখান থেকে আবার 1.7 বিয়োগ, 9.64, 9.64 ভোল্ট। আর কি থাকলো, আর হচ্ছে ডি নাম্বারে হচ্ছে ভিডি। তো ভিডি মানে হচ্ছে আসলে এই যে চিত্র থেকে আমরা দেখতেই পাচ্ছি, ভিডিএস প্লাস হচ্ছে আমার ভিএস, এই ভোল্টেজটা যোগফল। ঠিক আছে, যেটা হিসাব করলে আমার আসে, দেখুন ভিডিএস হচ্ছে আমার এই যে মাত্র পাইলাম 9.64 প্লাস ভিএস কত, আমাদের ভিএস হচ্ছে 1.7 ভোল্ট। সুন্দর একটি প্রবলেম, আমাদের কোনো দ্বিঘাত ইকুয়েশন সলভও করা লাগেনি। আগেগুলো যেরকম বড় ছিল, ইজি ছিল বাট বড় ছিল, বাট এটা একটু হালকা ট্রিকি বাট ছোট। 11.34 ভোল্ট। সবগুলো ডাটা আমরা কিন্তু টেকনিক্যালি বের করে ফেললাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।